বীরভূম জেলার বোলপুর ব্লকের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রাম। এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই মাটির বাড়িতে বাস করেন। কোনো রকমে তালপাতার ছাউনি দিয়ে ঘর বেঁধেছেন তারা। বাংলা আবাস যোজনার সমীক্ষায় একাধিকবার ছবি তোলার পরও ঘর মেলেনি। অভিযোগ, চাহিদা মতো টাকা দিতে না পারায় আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নাম। 6 বার ছবি করে নিয়ে গেছে, অথচ একবার আসে না, এবার বলছে টাকা দাও, 30,000 টাকা দিতে পারে না বলে নামটা লিস্ট বাতিছে মিমবলরা পার্টির লোকরা। বলছে দাও টাকা দাও, নাহলে ঘরের নাম বাদ দিতে, লিস্টে নাম বাদও দিয়ে দিয়েছে। এখন আর লিস্টে কোনো নাম নাই আমার, অথচ 6 বার ছবি করে নিয়ে গেছে। বাড়ি নেই, তবুও আবাসের তালিকা থেকে নাম বাদ। অথচ যাদের 2তলা বা 3তলা বাড়ি রয়েছে তারা বাড়ি পেয়েছেন বলে অভিযোগ। প্রতিবাদে রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশে। এটা 2017 সালে ছবি হয়েছে, এটা 2017 সালে স্যাংশন হয়েছে ঘরটা। আমার ছেলে বাইরে থাকতো, আমার ছেলেরা নেই, ছেলেরা ওই বাড়িটা করেছে। তারপরে এই বাড়িটা এসছে, এই বাড়িটা আমরা এখন করছি। হ্যাঁ, আমি বাড়ি পেয়েছি, দাদার বাড়িতে থাকি, আমার মাটি বাড়ি আছে, এখানে আমি করছি। হ্যাঁ করছি। আমরা তো বাড়ি রয়েছে, এটা আমার নয় তো, আমার ভাসুর বাড়ি ওখানে থাকতো, অন্য জায়গা থেকে আমাকে থাকতে। আবাস যোজনায় কোনো রকম ভুলভ্রান্তির কথা মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। তবে আবাসের তালিকা তৈরির যাবতীয় দায় বিডিওর ঘাড়ে চাপিয়েছেন প্রধান। এই বিষয়ে আমি কি বলবো, এই বিষয়ে হচ্ছে যে বিডিও সার্ভে করেছে, এই বিষয়ে উনিই বলতে পারবেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। যারা উপযুক্ত পাওয়া তাদের জন্যই এটা হয়েছে, এটা বিডিও সরাসরি বিডিওই জানবে, আমি বলতে পারবো না। নতুন গীত গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বেছে বেছে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি দেওয়া হচ্ছে, অথচ যারা প্রকৃত ঘর পাওয়ার উপযুক্ত তারা বাড়ি পাচ্ছে না। গ্রামবাসীদের দাবি, প্রকৃত গরিব মানুষকে বাংলার আবাসের বাড়ি দিতে হবে। বোলপুর থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।